হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব, এটা কোনো একটা সত্য নিয়ে রিডিংটা করব। কোনো এক সত্য তোমার সামনে আসতে চলছে। দেখবো আজকে রিডিংয়ে তোমার জন্য যে পজিটিভিটি কি আছে। তুমি তোমার রিলেশন নিয়ে কি প্রবলেমে আছো, ঠিক আছে, কি সত্য তোমার সামনে আসবে, কার্ড কি বলে দেবে, সেটা সম্পূর্ণ ইউনিভার্সের খেলা। ইউনিভার্স তোমাকে গাইড করবে। আশা করি তোমার মনস্কামনাগুলো পূর্ণ হবে। যখন রিডিংটা দেখবে তখন পজিটিভ থাকার চেষ্টা করবে, পজিটিভভাবে রিডিংটা দেখার চেষ্টা করবে, ঠিক আছে। আমার সাথে কানেক্ট হতে হবে। কানেক্ট হতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, ইভেন বন্ধুদের সাথে শেয়ার করবে। বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওগুলো পাবার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপটা দেবে, তাতে আমি অনেকটাই উপকৃত হব। আমার এনার্জি বাড়বে। আমার এনার্জি বাড়ার সাথে সাথে তোমাদেরকে এনার্জি দেবার চেষ্টা করব না, এনার্জি দেব। আমার যত এনার্জি আছে আমি সবটাই তোমাদের দেবার চেষ্টা করি। এই রিডিংয়ের মাধ্যমে যা তোমাদের সঙ্গে ভালো হবে সেটা ইউনিভার্স তোমাকে গাইড করছে। তার জন্য এনার্জিটা আমি তোমাকে দিচ্ছি। যে এনার্জিগুলো তুমি পাচ্ছ সেই এনার্জি মতো যদি তুমি নিজেকে গাইড করতে পারো তাহলে দেখবে তোমার প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে, ঠিক আছে। আজকে রিডিংটা করব। কোন সত্য তোমার সামনে আসছে, কোন সত্য এবার তোমার সামনে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। 9 অফ ডিভাইনের কার্ড এসছে, 5 অফ কাপস, এগুলো নেব না। তোমার মধ্যে যে লড়াই ঝগড়া হচ্ছে, যে লড়াই তোমার সাথে হচ্ছে সেটা বিনা কারণে নয়, অনেকটাই দরকার ছিল। দেখো তোমার এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার রিলেশন নিয়ে হোক আর তোমার পার্টনার নিয়ে হোক, ইভেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক না কেন, ঠিক আছে। এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। এই 9 অফ ভ্যান তোমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছে।
তুমি এমন কিছু সত্য জেনেছো, জানার পরে তোমার মন মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। বাট এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। 9 অফ ভ্যান তোমাকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিয়েছে, এই কারণে যে তুমি হয়তো যার সঙ্গে কমিটমেন্টে আছো, যার সাথে তুমি এতটা একটা পজিটিভ রিলেশনে আছো, বাট সেখানে যদি কোনো প্রবলেম আসে, সেখানে যদি কোনো নেগেটিভিটি থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো উনি এমন কিছু কর্ম করেছে, এমন কোনো কিছু করেছে যেটার জন্য তোমার মনে আঘাত লেগেছে। তোমাকে সে অ্যাভয়েড করছে, এটা হতে পারে। সে অন্য কোনো রিলেশনে আছে, এটাও হতে পারে। বাট এটা হতে পারে যে তুমি হয়তো জানোই না তিনি হয়তো অটোমেটিক একটা রিলেশনে আছে। সেক্ষেত্রে তুমি সেই সত্যটা জানার পরে তোমার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে। বাট তুমি এতটাই ডিপ্রেশনে আছো, এতটা চিন্তায় আছো যে তোমার রিলেশনের মধ্যে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা তুমি কি করে সলভ করবে, সেটাই তুমি এখন চিন্তা করছো। বাট এটাও মনে মনে ভাবছো যে সম্পর্কটা রাখবে না ছেড়ে দেবে, ঠিক আছে? সেখান থেকে তুমি মুভ অন করবে না সেখানে তুমি সেটাকে তুমি মেনে নেবে। তোমার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তুমি যে তাকে নিয়ে যে চিন্তাটা করছো, বাট এই কারণেই চিন্তা করছো যে তাকে তুমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছো। দেখো, আমরা সবসময় ভালোবাসা খুঁজে বেড়াই, ভালোবাসায় আমরা যেখানে পাই সেখানেই আমরা যাই, ঠিক আছে? এবার তোমার ভালোবাসার রিলেশনটা যদি দেখা গেল সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি আছে, ইভেন তিনি হয়তো বিবাহিত, তার হয়তো সন্তান আছে, তার সাথে যে তোমার রিলেশন হয়েছে, তোমার রিলেশনটা তুমি সাকসেস করতে চাইছো, রিলেশনটা তুমি কোনো নাম দিতে চাইছো, তুমি তাকে বিয়ে করতে চাইছো, তার সঙ্গে সংসার করতে চাইছো, ইভেন তাকে তুমি ভালোবেসেছো, কোনো কিছুর বিনিময়ে হারাতে চাও না, এরকম একটা মানসিকতা তোমার মধ্যে আছে। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার একটা পিছু টান আছে। পিছু টান বলতে হয়তো তোমার পরিবারের মধ্যে কোনো প্রবলেম আছে, হয়তো তোমার পরিবার আছে, দেখা গেল তুমি অলরেডি বিবাহিত, তোমার পরিবারকে ছেড়ে তুমি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। বাট সেক্ষেত্রে তোমার বাড়িতে তোমার সেই রকমভাবে রিলেশনটা ভালো না, সেখানে হয়তো তোমার সাথে মনোমালিন্য হচ্ছে, ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে, তুমি পরিবারের মধ্যে সুখী নও, তোমার মধ্যে অগাধ একটা ইচ্ছে বা আশা জেগে আছে যেটা তুমি পূরণ করতে চাইছো। বাট সেক্ষেত্রে দেখা গেল তুমি তোমার পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেখানে তোমার সাথে লড়াই হচ্ছে, সেখানে তোমার অশান্তি হচ্ছে, তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতেও পারছো না, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছো যেখান থেকে বেরিয়ে আসাটা কোনোভাবেই পসিবল নয়। ইম্পসিবল জায়গায় তোমার পসিবল কী করে হবে সেটাকে তোমারই ঠিক করতে হবে। দেখো, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে? তুমি যে একটা রিলেশনে জড়িয়েছ সেটা তোমার পরিবার যখন জেনেছে তখন অটোমেটিক সেখানে একটা প্রবলেম হবে, ঠিক আছে? প্রবলেম তোমাকে ফেস করতে হচ্ছে। যে প্রবলেমটা তুমি ফেস করছো সেটা তো তোমার জানা ছিল, তুমি জানতে যে আমি যদি এরকম কিছু করি তবে তা আমার ফ্যামিলি যদি জানতে পারে সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হবে। দেখো, রিলেশনের মধ্যে দুজন দুজনকে ভালোবাসছো, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারিদিক থেকে তোমাকে হচ্ছে মানুষ টর্চার করছে, তোমার পরিবার টর্চার করছে, তোমার চারিদিকে আশেপাশে মানুষ তোমাকে
অ্যাভয়েড করছে, তোমাকে নিয়ে সমালোচনা করছে, যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, যার জন্য তুমি বেরিয়ে আসতে পারছো না, নিজের ভালোবাসাকে তুমি স্বীকৃতি দিতে পারছো না। বাট সেক্ষেত্রে হয়তো তোমার প্রবলেম তুমি ফেস করছো। যে প্রবলেমগুলো তুমি ফেস করছো সেই প্রবলেম থেকে বেরিয়ে আসাটা নামুমকিন হবে, কারণ এখানে 5 অফ সোর্স এসছে। কারণ এখানে দেখো, দু নৌকায় পা দিলে কখনোই সেটা ভালো হয় না, ঠিক আছে? তোমার কাছে যা আছে সেটাকে নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো। এবার তুমি ভাবছো যে না, আমি তো জীবনে কোনোদিন ভালোবাসা পাইনি, আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতে চাই। তাহলে তোমাকে একটা দিক বেছে নিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা দিক তোমাকে বেছে নিতে হবে, না হলে তো প্রবলেম আসবেই। প্রবলেম সলভ করতে হলে তোমাকে নিজের মন মানসিকতাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে। তুমি যদি মন থেকে সে মানুষটাকে ভালোবেসে থাকো, তাকে ছাড়া যদি তুমি বাঁচতেই পারবে না, তাকে ছাড়া তুমি অসম্পূর্ণ, সেই জায়গায় যদি তুমি ফিল করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা ডিসিশান তো নিতেই হবে, ঠিক আছে? তবে তোমার ডিসিশানটাই ফাইনাল ডিসিশান হবে। তুমি যদি চাও তবে তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে নাইট অফ ওয়ানের কার্ড এসছে। যত দূরেই থাক, যেখানে থাক, আসবে আসবে বলছে, আসছে না, সে মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন এটা হতে পারে যে তুমি যে অলরেডি রিলেশনে আছো, বাট তোমার ফ্যামিলি আছে, সেও তার রিলেশনে আছে, সেটা তোমরা আগে থেকে জানতে পারতে না, হঠাৎ সেটা তুমি জেনে গেছো। সেই সত্যটা জানার পরে তোমাদের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি হয়েছে, নানান রকম প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমগুলো সলভ হবে কি, ঠিক আছে? হ্যাঁ, সেই প্রবলেমগুলো সলভ হবে। বাট সেক্ষেত্রে তোমাকে দেখো, তোমার কাছে যা আছে তুমি সেটা নিয়ে যদি খুশি থাকতে চাও, অবশ্যই ইউনিভার্স তোমাকে সেটা দেবে, ঠিক আছে? যে মানুষটার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, যে মানুষটার কাছে তুমি যেতে চাইছো, যে মানুষটাকে তুমি নিজে করে পেতে চাইছো, সেক্ষেত্রে সেই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। বাট সেক্ষেত্রে আমি বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? যখন তুমি দেখতে পাচ্ছ যে আমি যে রিলেশনে আছি অলরেডি তার একটা ফ্যামিলি আছে, তুমি তার সত্যটা জেনে গেছো, তারপরেও যদি তুমি সেই রিলেশনে জড়াতে চাও, তার সাথে তুমি বাঁচতে চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে তোমার সম্পূর্ণই মন মানসিকতার ব্যাপার। তুমি চাইলে সেখান থেকে কামব্যাক করতে পারো, ইভেন তুমি তাকে অ্যাকসেপ্ট করেও নিতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। দেখো আর কি গাইডলাইন্স আছে। গাইড করো মানুষ। দেখো, তোমার সাথে যে তার রিলেশনটা না, কেন তোমার সাথে ঝগড়া অশান্তি হচ্ছে জানো? কেন পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে? কেন দেখা গেল তোমাদের রিলেশনের মধ্যেই একটা বিশাল অশান্তি হচ্ছে? এখানে টেম্পারেচারের কার্ড এসছে। এখানে আমি বলবো যে
দেখো তোমার রিলেশনটা না, যে তোমার সঙ্গে যে অশান্তিটা হচ্ছে, তুমি হয়তো জানতে পেরে গেছো সে হয়তো একের অধিক কারোর সাথে রিলেশনে আছে, বাট তোমার সাথেও রিলেশনে আছে, সেটা জানার পরে হয়তো একটা অশান্তি হচ্ছে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, প্রবলেম হচ্ছে। সেই প্রবলেম তোমাদের নিজেকে নিজে সলভ করতে হবে, ঠিক আছে? দুজন দুজনকে যদি বোঝার চেষ্টা করো, দুজন দুজনকে যদি মেনে নেবার চেষ্টা করো, তাতে তোমাদের জীবনে তোমরা সুখী হবে। ট্রি অফ কাপসের এনার্জি এসছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো তোমাদের সবটাই তোমার হাতে চাবিকাঠি আছে। তুমি যেটা তোমার মন চায় তুমি সেটা করতে পারো। সেক্ষেত্রে তোমার কিন্তু একটু প্রবলেম আসবে। কীরকম প্রবলেম আসবে? ডেভিলের কার্ড এসছে, কার্ডটা দেখানো যাবে না, কার্ডটা দেখানো যাবে না, যার জন্য আমি বলছি এখানে ডেভিলের কার্ড এসছে। তোমাদের উপরে কোনো তন্ত্রক্রিয়া হয়েছে, টুকটাক হয়েছে তোমাদের উপরে, এটা 100%, ঠিক আছে? তোমাদের দুজনকে আলাদা করার প্রচেষ্টা তাদের, যারা তোমাদের শত্রু, তারা কিন্তু তোমাদের দুজনের উপর একটা টুকটাক করেছে, তন্ত্রক্রিয়া করেছে। যে তন্ত্রক্রিয়ার জন্য তোমাদের রিলেশনের মধ্যে এতটা প্রবলেম আসছে। জানি না তোমার রিলেশন কতদিনের রিলেশন তুমি, বাট এই ক্ষেত্রে তোমাকে বলবো যে রিলেশন তোমার এখানে কামব্যাক করাটাই মানে তুমি এটা ভালো হবে তোমার জন্য, ঠিক আছে? এটা ভালো হবে। দেখো সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে একটা কল্পনা করছে, পরিকল্পনা করছে, বাট তোমাকে নিয়ে কিন্তু অনেকটা চিন্তার মধ্যে আছে। 2 অফ ভ্যানের কার্ড এসছে এখানে। এই কার্ডটা দেখো, সে কিন্তু তোমাকে ভালোবাসে না যে তা নয়, সে তোমাকে ভালোবাসে, তার হাতেই সব কিছু আছে, সে চাইলে সব কিছু কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? তোমার সাথে যে তার ভুল বুঝাবুঝি, তোমার সাথে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো চাইলে উনি সলভ করে নিতে পারে। ওনার সেই শক্তি আছে, ইভেন তিনি তার মানে এতটাই তার শক্তি আছে যেটা উনি কাজে লাগাতে পারে, ঠিক আছে? ওনার হাতেই সব কিছু আছে। এখানে এসছে 3 অফ ভ্যানের কার্ড এসছে। এখানে বলবো উনি কিন্তু সম্পর্কটা নিয়ে একটা মানে গভীর একটা চিন্তার মধ্যে আছে। উনি কি করবে, কি ডিসিশন নেবে এখনো উনি ভেবে পাচ্ছে না, ভাবছেন, ঠিক আছে? উনি ভাবছেন, ইভেন হয়তো এরই মধ্যে কোনো একটা ডিসিশন উনি নেবেন। হ্যাঁ, এখানে এইসব পেন্টিকেল এসছে, এইসব পেন্টিকেল একটা বিশাল রকমের পরিবর্তন আসবে দুজনের মধ্যে। হ্যাঁ, দুজনের মধ্যে যে পরিবর্তনটা আসবে সেটা নেগেটিভ নয়, পজিটিভ পরিবর্তন আসবে, ঠিক আছে? তবে এখানে দুজনকে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, এই তন্ত্রক্রিয়ার থেকে মুক্তি পেতে হবে। সেই তন্ত্রক্রিয়া তোমাদেরকে কাটাতে হবে, না হলে তোমাদের রিলেশনের মধ্যে আবার প্রবলেম আসবে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে, টেম্পারেচারের কার্ড এসছে। একে অপরের জন্য অনেকটাই পজিটিভ, একে অপরের জন্য তোমরা পারফেক্ট, ঠিক আছে? একে অপরের জন্য তোমরা পারফেক্ট, এঞ্জেল বলছে। বাট তোমাদের জীবনে যে থার্ড পার্টি আছে, তোমাদের জীবনে যে যারা প্রবলেম করছে, যারা তোমাদের তন্ত্রক্রিয়া করছে, সেই সব মানুষের থেকে তোমাকে দূরে থাকতে হবে। বাট সেক্ষেত্রে সেটা যদি সম্ভব না হয়, তাহলে সেটাকে কোনোভাবে তন্ত্রের মাধ্যমে, ইভেন রিডিংয়ের মাধ্যমে, জন্মছকের মাধ্যমে তোমরা সেটাকে দেখে নেবে, তাহলে তোমাদের জন্যই পজিটিভ হবে, তোমাদের জন্য
সেটা ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে এঞ্জেল কি বলে। যে সত্যটা তোমাদের সামনে এসছে না, এটা এটাই তোমাদের, যে সত্যটা সামনে আসে এটাই তোমাদের জীবনের কাল হয়েছে, এটাই তোমাদের প্রবলেম হয়েছে। তবে এটা তো হবারই কথা, জানারই কথা। টেক অ্যাকশান। তোমার মানুষটা ইমিডিয়েট কোনো অ্যাকশান নিতে চলেছে। ঠিক আছে, কোনো অ্যাকশান উনি নিতে চলেছে, এখানে ওনাকে কোনোভাবেই আটকানো যাবে না। এখন তুমি দেখছো যে মানুষটাকে ভালোবেসেছো, সে তোমাকে তোমার সাথে ঝগড়াঝাটি করছে, অশান্তি করছে, তার ফ্যামিলি আছে, তুমি জেনে গেছো, তার হয়তো একেরও অধিক রিলেশন আছে, তার মধ্যে যে মানে তিনি যে তোমাকে মিথ্যে বলেছে, তিনি যে তোমার সাথে যেসব আচরণ করেছে সেসবের জন্য তুমি হয়তো দূরে সরে যেতে চাইছো, তুমি তার থেকে রিমুভ করতে চাইছো, সেক্ষেত্রে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে একটা অ্যাকশান নিতে চলেছে। উইথ দ্য নেক্সট ফিউ উইকস, মান্থ, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, দেখো 2 থেকে 3 মাসের মধ্যে, এই কার্ডটা কয়েক মাস, 2 থেকে 3 মাস, ঠিক আছে, 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের যত রকম প্রবলেম আছে সে সব কিছু সলভ হয়ে যাবে। আর দুটো কার্ড নেবে এঞ্জেল। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মাইকেলেরই কার্ড এসছে, ঠিক আছে। এ ইয়ার ফ্রম নাও, ঠিক আছে, তোমাদের এই সমস্যাগুলো আরও 1 বছর কাটাতে হবে। 1 বছর এগুলো সমস্যা তোমাদের জীবনে থাকবে। যে সত্যটা তোমরা জানতে পেরেছো, সেই সত্য থেকে বেরিয়ে আসার জন্য 1 বছর টাইম লাগবে। এখানে আবার উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে, হয়তো দেখা গেল কয়েক মাসের মধ্যে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বাট তোমাদের বিয়েটা 1 বছর পরে হচ্ছে, সামনের বছর হচ্ছে। রিমাইন পজিটিভ। হ্যাঁ, এটা হতে পারে তোমাদের যে এই 2-3 মাসের মধ্যে তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। ইভেন হয়তো দেখা গেল বিয়েটা ঠিক হয়ে গেছে, হয়তো মনে মনে ডিসিশান নিয়েছে তোমাকে বিয়েই করে ফেলবে, এরকম একটা ডিসিশান নিয়েছে। বাট ডিসিশান নিলেও এক্ষেত্রে তোমার এই মাসে, এই বছরের মধ্যে বিয়েটা তোমার হচ্ছে না, আগামী বছরে তোমার বিয়েটা হবে। হ্যাঁ, রিমাইন পজিটিভ। এঞ্জেল বলছে পজিটিভ থাকো, যতটা পজিটিভ থাকবে ততটা তুমি সফলতা পাবে। Meditation begins, communicate clearly. You are ready. দেখো এখানে অনেকে না এঞ্জেলের গাইডনেস নিচ্ছ। নোর কার্ড আসলো কেন? পারফেক্ট টাইম, সঠিক সময়টা তোমার এখন নয়, ঠিক আছে। সময়টা খারাপ যাচ্ছে, বাট এই নয় যে তোমার সময়টা খারাপ যাবে। সময়টা বাট আমাদের ডেকেছে পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের অপেক্ষা করো। এখানে মেডিটেশন বিজ্ঞানসার, তার মন মাথা সব কিছু শান্ত হবে,
সে একটা শান্ত মনে ডিসিশান নেবে, ঠিক আছে? সে এই মুহূর্তে সব কিছু ক্লিয়ার করতে চাইছে, পরিষ্কার করতে চাইছে। ইভেন এটা হতে পারে তার ফ্যামিলিকে ডিভোর্স দিতে চাইছে, ইভেন তার থেকে বেরিয়ে আসতে চাইছে। সে হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে চাইছে, সে এখন তোমাকে ভালোবেসেছে, সে ভালোবাসার পেছনে ছুটছে, ভালোবাসাকে তিনি পেতে চাইছে। যতই তুমি তার সত্য জানো, যাই কিছু জানো না কেন, উনি কিন্তু তোমার জন্য তৈরি আছে, ঠিক আছে? উনি কিন্তু তোমার জন্য তৈরি আছে, ইউ আর রেডি। প্রবলেম তোমার যতই হোক সলভ হয়ে যাবে। এখানে নোর কার্ড এসছে, নো, কোনোভাবেই সে তোমাকে ছেড়ে দেবে না, ঠিক আছে? কোনোভাবেই তোমাকে ছেড়ে দেবে না। তুমি যতই তার সত্য জানো, যতই তুমি তাকে অ্যাভয়েড করে চলো, যতই তুমি তাকে ইগনোর করো, যাই করো না কেন, বাট উনি কিন্তু এই মুহূর্তে অ্যাকশান নিতে চলেছে। হয়তো বিয়েটা করতে চাইছে, হয়তো ফ্যামিলি কে ছেড়ে দিতে চাইছে, হয়তো দেখা গেল ডিভোর্স হতে চলেছে। এরকম কিছু সিচুয়েশন কিন্তু হ্যান্ডেল করতে হবে। বাট এই যে পারফেক্ট টাইমিং, এই সময়টা তোমাদের জন্য ভালো নয়, সেই ভালো সময় তোমার আসছে। আগামী বছর তুমি তোমার ভালো সময় দেখতে পাবে। আগামী বছরে তোমার মনস্কামনা পূর্ণ হবে। কারণ এঞ্জেল যেটা বলছে, ডিভাইন যেটা বলছে, অ্যাকুরেট বলছে। বাট সেক্ষেত্রে তুমি তোমার মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে, তোমার মধ্যে পজিটিভিটি আনতে হবে, তোমার ভাবনাগুলো বদলাতে হবে। যদিও তুমি সত্যটা জানার পরে তোমার মনে আঘাত লেগেছে, কষ্ট পেয়েছো, সেই কষ্টগুলো তুমি সহ্য করতে পারছো না, বাট কোনো উপায় তো নেই না। অলরেডি যদি কেউ রিলেশনে থাকে, বিবাহিত জীবন হয়ে থাকে, সেক্ষেত্রে তো কোনো উপায় নেই। উপায় শুধু একটাই, দুজনকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে নেওয়া, ঠিক আছে? থ্যাংক ইউ। এটা আমি শুধু বিবাহিত জীবনের কথা বলছি না, বাট এখানে যদি তোমার লাভ রিলেশনে থাকো, যে তোমার ফ্যামিলি তার সাথে বিয়ে করতে দেবে না, বা তার ফ্যামিলি তোমাকে বিয়ে করতে দেবে না, এরকম যদি সিচুয়েশনে হয়ে থাকে, সেক্ষেত্রে দুজনের বিয়েটা কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? অবশ্যই বিয়েটা হবে। তোমরা দুজনকে ভালোবাসো, ঈশ্বর তোমাদের সেই ভালোবাসা বেঁধে রাখবে। তোমরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছ, একে অপরের জন্য আছো, একে অপরের জন্যই থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।